গর্ব তুমি ইয়া গৌসে আজম দস্তগীর সুফি গণের ইমাম তুমি ইয়া গৌসে আজম দস্তগীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফয়জানের রবিউল গস ট্রান্সমিশনের বিশেষ আয়োজন গসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির গুণগান। দর্শক, গসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির গুণগান অনুষ্ঠানে যেমনটি আমরা বিগত পর্বগুলোতে আমরা দেখেছি যে গসে পাকের কিছু মানকাবাত আমরা শুনে থাকি, তারপর গসে পাকের শান মান, তার মাহাত্ম্য এবং মর্যাদা সম্পর্কে, কারামাত সম্পর্কে, তার ফজিলত সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে শুনে থাকি। আজও ইনশাআল্লাহ এর ব্যত্যয় ঘটবে না। আজও এই অনুষ্ঠানে আপনাদের জন্য কিছু আয়োজন রয়েছে। গসে পাকের শান ও মান সম্পর্কে আমরা শুনব আর নিজের ঈমানকে উজ্জীবিত করব। গসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা জানি অলিকুল সম্রাট, বিশ্বের সকল যত আউলিয়ায়ে কেরাম রয়েছেন সকল আউলিয়ায়ে কেরামের কাঁধের উপর আমার গসে পাকের কদম। আসুন আমরা মূল পর্বে প্রবেশ করি, কেউ কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। দর্শক, চলুন প্রথমে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দুরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। There are a lot of blessings reciting দুরুদে পাক upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. One of the benefit of reciting দুরুদ যেমনটি বর্ণিত রয়েছে আল ফিরদাউসুল বিমাসুরিল খাত্তাব কিতাবের মধ্যে বর্ণিত, কিয়ামতের ভয়াবহতা থেকে দ্রুত মুক্তি ওই সকল ব্যক্তি পাবে। হাদিসে পাকের ফরমান অনুযায়ী আল্লাহর নবী ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি ওই সকল ব্যক্তি হবে যারা তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দুরুদে পাক পাঠ করে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো প্রায় সময় আমি বলি, আপনি অসুস্থ, দুরুদে পাক পড়ুন। আপনি ঋণগ্রস্ত, দুরুদে পাক পড়ুন। আপনি অহেতুক মামলা মোকদ্দমায় জর্জরিত, দুরুদে পাক পড়ুন। আপনি বেকার, কর্মসংস্থানের কোনো সুযোগ হচ্ছে না, দুরুদে পাক পড়ুন। কবি কতই না সুন্দর বলেছেন, হর দর্দ কি দওয়া হ্যায় সাল্লে আলা মুহাম্মদ। রোগে, শোকে, অসুখে, বিসুখে, দুশ্চিন্তায়, যে কোনো অবস্থায় দুরুদে পাক পাঠ করুন। দেখুন ম্যাজিক্যালি কিভাবে আপনার পেরেশানি দূর হয়ে যায়, আপনার সমস্যার সমাধান হয়ে যায়। দুরুদে পাক এমন একটি আমল, যখন অন্যান্য আমল একদিকে আর দুরুদে পাক একদিকে, বিনা শর্তে এবং বিনা বাধায় দুরুদে পাক আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে থাকে। এটা একটা মকবুল আমল। তো কাজেই আমাদের দুরুদে পাকের যে মর্মার্থ রয়েছে, দ্য সিগনিফিকেন্স অফ রিসাইটিং দুরুদ, আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, অনুধাবন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। Intentions of Muslim is better than his actions. So let's make some good intentions before watching this program. Before listening mankabat in honor of Gause Pak rahmatullahi ta'ala alayhi. দর্শক, চলুন আমরা কিছু সংক্ষিপ্ত মাদানী ফুল আমরা গসে পাকের শানে শুনে নিই। এরপর প্রতিদিনের ন্যায় ইমরান ভাই আজও আমার সাথে স্টুডিওতে রয়েছেন। আমি ইমরান ভাইয়ের কাছে যাব, ইনশাআল্লাহ মানকাবাত শুনব।
গৌসে পাকের অজস্র কারামত, অসংখ্য কারামতের কথা আমরা শুনেছি, আর কেনই বা হবে না, কারণ আমার গৌসে পাক আল্লাহ এবং তার রসুলের মেহবুব, বন্ধু। আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে আমার গৌসে পাক অনেক অলৌকিক ঘটনা আমার গৌসে পাকের মাধ্যমে সংঘটিত হয়েছে। ঠিক তেমনই একটি ঘটনা বাহজাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত আব্দুল মালিক জাইয়াল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আমি এক রাতে হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাদ্রাসায় উপস্থিত হলাম। গৌসে পাকের যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসায় উপস্থিত হলাম, আর গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ভিতর থেকে তাশরিফ নিয়ে এলেন। তার হাতে ছিল একটি লাঠি। হঠাৎ করে আমার মনের মধ্যে এই ধারণার উদ্রেক হলো, হায় যদি গৌসে পাকের কোনো একটি কারামত প্রকাশ পেয়ে যেত এই লাঠির মাধ্যমে। ভাবতে ভাবতেই হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে বেরিয়ে সেই লাঠি জমিনের মধ্যে, মাটির মধ্যে পুঁতে দিলেন, গেঁথে দিলেন। যখন সেই লাঠি গৌসে পাক পুঁতে দিলেন মাটিতে, সেই প্রথিত লাঠি থেকে আলো বিচ্ছুরিত হতে লাগলো এবং চারপাশ আলোকিত হয়ে গেল। অনেকক্ষণ সেই আলো বিরাজমান ছিল। অতঃপর গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই লাঠিটিকে মাটি থেকে তুলে নিলেন, উপড়ে ফেললেন লাঠিটিকে। সেই লাঠিটিকে উপড়ে ফেলা মাত্রই সেই লাঠি আগের মতো হয়ে গেল। অতঃপর আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হে জাইয়াল, বাস তুমি তো এতটুকুই চেয়েছিলে, তাই না? দেখুন আমার গৌসে পাক কেমন মুরিদের মনের কথা বলতে পারেন। আমার গৌসে পাককে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দান করেছেন যে মুরিদের অন্তরের কথা তিনি বলে দিয়েছেন এবং তার ইচ্ছেটাও তিনি পূরণ করে দিয়েছেন। তাই তো আমার গৌসে পাকের শান ও মান, আজমত, নিশান, মাহাত্ম্য, মর্যাদা এত বেশি আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন। আর মাদানী চ্যানেলও সেই শান ও মান, মাহাত্ম্য, মর্যাদাকে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে। দর্শক চলুন ইমরান ভাইয়ের কাছে যাই। ইমরান ভাইয়ের কাছ থেকে একটি কালাম আমরা শুনি গৌসে পাকের শানে। নজরে করম খুদা রা, নজরে করম খুদা রা, নজরে করম খুদা রা, নজরে করম খুদা রা, सरकारे गौसे आज़म नज़रे करम खुदा रा, मेरा खालिका सा भर दो, मैं फ़कीर हूँ तुम्हारा। झोली को मेरी भर दो, वरना कहेगी दुनिया। झोली को मेरी भर दो, वरना कहेगी दुनिया। ऐसे सखी का सखी का मंगता फिरता है मारा मारा। नजरे करम खुदा रा, नजरे करम खुदा रा। मौला का सदका गंजे शकर का सदका
सदका गंजे शकर का सदका मेरी लाज रख लो या गास मेरी लाज रख लो या गास मैं फकीर हूँ तुम्हारा नज़रे करम खुदारा नज़रे करम खुदारा सबका कोई न कोई दुनिया में आसरा है सबका कोई न कोई दुनिया में आसरा है मेरा बजुज़ तुम्हारे कोई नहीं सहारा नज़रे करम खुदारा नज़रे करम खुदारा सरकारे गौसे आज़म नज़रे करम खुदारा मेरा खाली का सा भर दो मैं फ़कीर हूँ तुम्हारा। सुभान अल्लाह सुभान अल्लाह। मदनी চ্যানেলের দর্শক ও শ্রোতা, গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন এক আল্লাহর ওলি, এমন একজন আল্লাহ এবং তার রসুলের মেহবুব বান্দা যে যার শান ও মান মাহাত্ম্য মর্যাদা যতই আমরা গুণগান করি না কেন সময় শেষ হয়ে যাবে, কিন্তু তার মাহাত্ম্য প্রকাশ করে শেষ করা যাবে না। আর এই যে মানকাবাত, এই সকল যে গুণগান আমরা শুনছি, এগুলো যুগে যুগে বুজুর্গানে কেরাম লিখেছেন গৌসে পাকের শানে। দর্শক, হযরত সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির ইলমে দ্বীন অর্জনের কথা যদি বলি, তো তার ইলমে দ্বীনের ধরন ছিল বড়ই অসাধারণ। তিনি কি করতেন? তিনি ছাত্র জীবনে বাগদাদ শরীফে যখন তিনি অধ্যয়ন করতেন, তিনি তার ওস্তাদ মুহতারম যারা ছিলেন তাদের কাছ থেকে সবক নিয়ে নিতেন, লেসন নিয়ে নিতেন, পাঠ যে রয়েছে সেটা নিয়ে তিনি জঙ্গলের দিকে রওনা হয়ে যেতেন। এবং সেই জঙ্গলে যতই ঝড় বৃষ্টি হোক না কেন, যতই শৈত্যপ্রবাহ হোক না কেন, যতই গরম পড়ুক না কেন, শীত বর্ষা ঝড় ঝঞ্ঝা যতই যা কিছু হোক, তিনি সেখানে দুঃখ কষ্ট যতই ক্লেশের মাঝে থাকতেন, অভাব অনটনের মাঝে থাকতেন, খাবার কখনো থাকতো কখনো থাকতো না, কিন্তু কখনোই তিনি তার অধ্যয়ন তিনি ছাড়েননি, ইলমে দ্বীন অর্জন তিনি ছাড়েননি। তিনি তার ক্ষুধা নিবারণের জন্য কখনো তিনি শাকসবজি তিনি সংগ্রহ করে তিনি খেতেন। মাঝে মাঝে তিনি যখন যেতেন শাকসবজি সংগ্রহের জন্য, সেখানে গিয়ে দেখতেন তার মতো অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরা, ফকিরগণ সেখানে শাকসবজি সংগ্রহ করে খাচ্ছে। তখন তিনি সেখানে যাওয়া থেকে বিরত থাকতেন। তিনি চিন্তা করতেন যে আমি সেখানে চলে গেলে আমার দ্বারা হয়তো অন্যের অধিকার খর্ব হবে, তারা হয়তো বঞ্চিত হবে। এই জন্যে তিনি নিজেকে বঞ্চিত করতেন, তিনি যেতেন না, ক্ষুধার্ত অবস্থায় তিনি ফিরে আসতেন এবং তিনি আবারও ইলমে দ্বীন অর্জনের মাঝে তিনি বিভোর হয়ে যেতেন, মশগুল হয়ে যেতেন। তো এই পরিস্থিতি এভাবেই তার দিন কেটে যেত, মাস কেটে যেত, বছরের পর বছর কেটে যেত, কিন্তু তিনি তার অধ্যয়নকে অব্যাহত রাখতেন। এবং ঘুম যখন আসতো, খালি পেটেই তিনি কঙ্কর সংযুক্ত মাটির উপরেই তিনি শুয়ে পড়তেন। এই ঘটনা শুনে অনেকের মনে হবে যে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, তার এই অবস্থা কেন হবে? দুঃখ দুর্দশা
কষ্ট, ক্লেশ, অভাব, অনটন কেন? তিনি তো চাইলেই নিজের খাবারকে তিনি ব্যবস্থা করে নিতে পারতেন, অবশ্যই নিতে পারতেন। কিন্তু আল্লাহর অলিগণ, সাহাবায়ে কেরামগণ, আম্বিয়া কেরামগণ আল্লাহ তাআলার রেজামন্দির উপর রাজি ও খুশি থাকেন। আল্লাহ তাআলার যে ফয়সালা হয় তার উপরে তারা লব্বাইক বলে তার উপরে সদা প্রস্তুত থাকেন। এ প্রসঙ্গে একটি হাদিসে মুবারাকা উল্লেখ না করলেই নয়। যেমনটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি ইরশাদ করেন? যে আল্লাহ তাআলা যার সাথে কল্যাণ করার ইচ্ছে পোষণ করেন তাকে বিপদ আপদের মাঝে জর্জরিত করে রাখেন, দুঃখ কষ্ট তাকে দিয়ে রাখেন। অতপর সেই বান্দা যখন সেই পরীক্ষা নিরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য অর্জনে সেই বান্দা সক্ষম হয়। দর্শক, চলুন আরও একটি কালাম আমরা ইমরান ভাইয়ের থেকে শ্রবণ করব। আমারে বাগদাদে ডেকে নানা, আমারে বাগদাদে ডেকে নানা, বাগদাদে ডেকে তা বদিদারা মরদানা, বাগদাদে ডেকে তা বদিদারা মরদানা। এ মন থেকে দুনিয়া ভালোবাসা মুছে দাও না, এ মন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে দাও না। মদিনারি আশিক তুমি আমারে বানাও না, মদিনারি আশিক তুমি আমারে বানাও না। ইয়া গাউস আমারে বাগদাদে ডেকে নানা, বাগদাদে ডেকে তা বদিদারা মরদানা। ভাগ্যের তারকা উজ্জ্বল করো হে মুর্শিদ, ভাগ্যের তারকা উজ্জ্বল করো হে মুর্শিদ। আমার কবর মদিনার ভূমি তে বানাও না, আমার কবর মদিনা ভূমিতে বানাও না। ইয়া গাউস আমারে বাগদাদে ডেকে নানা, বাগদাদে ডেকে তা বদিদারা মরদানা। মাঝে দরিয়ায় তরি আমার ফেসে গেছে ইয়া মুর্শিদ, সেথায় এসে আস তুমি আমারে বাঁচানা, সেথায় এসে আস তুমি আমারে বাঁচানা। ইয়া গাউস আমারে বাগদাদে ডেকে নানা, বাগদাদে ডেকে তা বদিদারা মরদানা। শরীয়ত অনুযায়ী যেন সদা আমল করি, শরীয়ত অনুযায়ী যেন
मारे बनाओ ना सुन्ना तेरी आमुल धरी आमारे बनाओ ना या गौस हमारे बगदादे डेके नाओ ना बगदादे डेके तो बुदिदारा मरदाना। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে অন্যান্য কালাম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আউলিয়াদের গর্ব তুমি ইয়া গৌসে আজম দস্তগীর সুফি গণের ইমাম তুমি ইয়া গৌসে আজম